মদিনাতে বেহেশতের একটা কুয়া আছে, এই কুয়ার নাম বীরে গার্স। প্রিয় নবীর ইন্তেকাল হবে, হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার ইন্তেকালের পরে বীরে গার্সের পানি, এটা আল্লাহর বেহেশত থেকে আসছে রে আলী, আল্লাহ আমার জন্য পাঠিয়েছে। এই পানি দিয়ে আমি গোসল করি, পানি দিয়ে ওযু করি, পানি পান করি। আলী রে, আমার ইন্তেকালের পরে বীরে গার্সের পানি এনে তুমি আমারে গোসল দেওয়াইবা নিজে হাতে। আল্লাহ হযরত আলীকে ওসিয়ত করে গেলেন, আলী তুমি আমারও বীরে গার্সের পানি দিয়ে গোসল দেওয়াবা। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী বীরে গার্সের কুয়ার ভিতর থেকে পানি নিয়ে আসলেন। এই কুয়ার পানি শুকায় গেল। সাহাবীরা এসে বলল, হুজুর এই পানি শুকিয়ে গেছে। নবীজি কুয়ার পানির ভিতরে নিজের পানি, অবশিষ্ট পানিগুলি কুলি করে কুয়ার ভিতরে ঢেলে দিলেন। ওই দিন থেকে পানি উঠে গেল। আর কোনোদিন এই পানি কোনোদিন শুকায় নাই। 1450 বছর পার হলো, বীরে গার্সের পানি শুকায় নাই। হযরত আলী চলে গেলেন পানি আনার জন্য। ওই পানি দিয়ে আমার রাসূলকে গোসল দেওয়াইলেন। নবীজিকে হযরত আলী বীরে গার্সের পানি দিয়ে গোসল দেওয়াইলেন। এই জন্য যদি কোনোদিন মদিনাতে যান তাহলে বীরে গার্সে চলে যাবেন, ওই পানি পান করবেন, পানি দিয়ে ওযু করবেন, মুখ ধুবেন, ওই পানি পান করবেন। কারণ ওই পানি আল্লাহর নবীর পছন্দের পানি ছিল। নবীজি ওই কুয়াটাকে বেশি পছন্দ করতেন। জামিউল মুজিজাতের ভিতরে এসেছে, হযরত আবু বকর ইন্তেকালের আগে হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ওসিয়ত করতে চাই। হযরত আলী বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কি ওসিয়ত করবেন বলেন। বলে, আলী রে, আমার মন বলতেছে আমি বিদায়ের সময় ঘনায় গেছে, কিন্তু আলী আমার মনে চায় একটা ওসিয়ত তোমাকে করব, রাখবানি। বলেন হুজুর কি ওসিয়ত করতে চান? বলি, ওসিয়ত হলো আলী রে, ও আলী শোনো, আমার নবীজি তোমারে গোসলের জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। বীরে গার্সের পানি দিয়ে প্রিয় নবীকে তুমি গোসল দেওয়াইছিলে আলী। যে হাত দিয়ে তুমি নবীকে গোসল করাইছিলে আলী রে, ওই হাত খান দিয়া তুমি আমারও গোসল দেওয়াইবা। আলী রে, গোসল ওই হাতখানা দিয়ে আমার গোসল দেওয়াইয়া কাফনের কাপড় তুমি পরাইয়া নবীজি রওজা শরীফের দূরে রেখে আমার নবী রওজা শরীফের